ঘুম থেকে উঠেই দেখি মোবাইলে এক অদ্ভুত মেসেজ এসেছে। অভিনন্দন, বাংলাদেশের সেরা সুন্দরী মেয়ের সাথে ডেট করার সুযোগ পেয়েছেন। চলে আসুন আজ বিকেল 3টায় চন্দ্রিমা উদ্যানে। রবি এর সৌজন্যে এই ডেট করার সুযোগ জিতেছেন আপনি। কর্তৃপক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আমি কবে কি করেছি যার জন্য এই ডেটের সুযোগ এসেছে তা ঠিক বুঝতে পারছি না। বুঝার জন্য ওই নাম্বারে কল করলাম, কিন্তু বন্ধ দেখাচ্ছে। তবে মেসেজটি দেখে বুকের মধ্যে কেমন চিনচিন করছে। ইচ্ছে করছে একবার ঘুরে আসি। বিছানায় উঠে বসলাম। শুনতে পাচ্ছি বাড়িতে ভীষণ চিল্লাপাল্লা হচ্ছে। এর মানে বড় আপা এসেছে। আমাদের বাড়িতে একজনই চিল্লায়, আর সে হচ্ছে বড় আপা। দুলাভাইয়ের সাথে ঝগড়া লাগলেই এই বাড়িতে চলে এসে ফোনে ইচ্ছা মতো দুলাভাইকে বকাঝকা করেন। যেমন এখন চেঁচিয়ে ফোনে বলছেন, আমি তোমার ওই সংসার আর করব না। তুমি এই যুগের ফেরাউন। ফেরাউন সাগরে ডুবে মরছে, তুমি মরবা বাথরুমে কমেডে ডুবে। তুমি কোন সাহসে বলতে পারলা আমি দিন দিন রোবটিক হয়ে যাচ্ছি? এই রোবট তোমার ওই সংসার করবে না। আর যাও, তুমি একা একা জিন্দেগি কাটাও, আলবিদা বলে ফোন রেখে দিয়েছে। বিগত 11 বছর ধরে প্রতি মাসে 15 দিন আপা আমাদের বাসায় এসে এভাবে আলবিদা জানায়। এর ঠিক 1 ঘন্টা পর দুলাভাই এসে আপাকে সরি টরি বলে বাসায় নিয়ে যায়। কাজেই আপাদের এই বিষয়ে আমাদের বাসায় কেউই নাক গলায় না। আমি ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসেছি। ড্রয়িং রুম পেরিয়ে বাথরুম। আমাকে জলদি ফ্রেশ হয়ে বের হতে হবে। দেখতে হবে যার সাথে ডেট করব মেয়েটি কতখানি সুন্দরী। হাতে সময় খুব কম, কাজেই আপার সাথে কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। তাই আমি আপাকে না দেখার বান করে লুঙ্গি গামছা নিয়ে বাথরুমে যেতেই আপা বললেন, দাঁড়া, তোর দুলাভাইকে ফোন দে, ফোন দিয়ে বল আমাকে নিয়ে যেতে। আপার দিকে আমি ঘুরে তাকালাম, দেখি তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি তখন বললাম, ফোন দিতে হবে না, 40 মিনিটের মধ্যেই চলে আসবে, তুমি নাস্তা করো, আমার একটু তাড়া আছে। আপা তখন বলল, যদি না আসে, বলেই হাউমাউ করে কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে বলল, আমি ছাড়া ওর কোনো গতি নেই, আমি না থাকলে কে ওর লুঙ্গি ঠিক করে দিবে। বেচারা রাতে শুলে সকালে ঘুম থেকে উঠে দেখে তার লুঙ্গি উঠে আছে মাথায়। আমি না থাকলে ওর ইজ্জতও থাকবে না। ওকে ফোন দে, বল আসতে। সাবানার মতো এই ডায়লগটা আর শুনতে ইচ্ছে করলো না আমার। কান চেপে সোজা বাথরুমে ঢুকে গেলাম। পাক্কা